প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করতে ব্রেড মালাই রোল রেসিপি নিয়ে হাজির হলাম। ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু মালাই রোল। বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব তৃপ্তি করে খেয়ে নেবে। ব্রেড মালাই রোল বানানোর জন্য প্যানে দিয়ে দিয়েছি 2 কাপ গরুর দুধ। দুধটা দেওয়ার আগে প্যানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এতে করে দুধটা প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর জল না দিলে দুধ ঢালার পরে প্যানটা ইন্ডাকশান বা গ্যাসের উপর বসাবেন, মানে যেটাতে রান্না করতে চান আর কি। প্রথমে দুধটা হাই হিটে ফুটিয়ে নিলাম, এখন হিটটা মিডিয়াম করে দিয়েছি। দুধটা একটু ফুটে ফুটে ঘন হবে। এখন অনেকটা ঘন হয়ে এসছে আর হিটটা লো করে দিয়েছি। এখন 1 চিমটি জাফরান দিয়ে দেব। জাফরান দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার হয়, দেখতে খুব ভালো লাগে, তবে না দিলেও কোনো সমস্যা নেই। দুধটা আরও একটু মিষ্টি করার জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। একটু কাজু বাদাম আর কাঠবাদাম কুচিও দিয়ে দিয়েছি, আর দিলাম গ্রেট করা খোয়া ক্ষীর। সুগন্ধের জন্য একটু এলাচ গুঁড়োও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় মিষ্টিটা একটু চেক করে নেব। আর দুধের যে সরটা প্যানের চারিদিকে লেগে আছে, এটা এইভাবে দুধের সাথে মিশিয়ে দেব। এটা তো রেডি হয়ে গেছে। এখন ব্রেড মালাই রোলের মালাই পুরটা বানিয়ে নেব। তার জন্য বলে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ দুধের সর আর 1 টেবিল চামচ গুঁড়ো চিনি। সর আর চিনিটা একটু মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর হালকা মিষ্টি পছন্দ করলে খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ দিয়েই মালাই পুরটা বানাতে পারবেন, চিনি ছাড়াই। এখন ব্রেড মালাই রোল বানানোর জন্য নিয়ে নিয়েছি ব্রেড। ব্রেডের চারিদিকের এই শক্ত ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। তার জন্য একটা ছুরি বা কাঁচি দিয়ে চারিদিকটা কেটে নিচ্ছি। আমি 5 পিস ব্রেড নিয়েছি, সবগুলো কেটে নেব। তারপর বেল্লা দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে, তাহলে রোল করার সময় ভেঙে যাবে না। খেয়াল রাখতে হবে ব্রেডের সবখানটা যেন সমানভাবে পাতলা হয়, তাহলে রোলগুলো একই সাইজের হবে আর বানাতে গিয়েও ভেঙে যাবে না। একইভাবে সবগুলো বেলে নেব। দেখুন কতটা পাতলা হয়েছে। এখন একটা করে বেলে নেওয়া ব্রেড নিয়ে পুরটা দিয়ে দেব। ব্রেডের পুরটা দুভাবে দিয়ে দেব। প্রথমে ব্রেড বরাবর লম্বা করে দিয়ে দিচ্ছি, তারপর ব্রেডটা রোল করে নেব। সাইডে রেখে দিয়ে আবারও একটা ব্রেড নিয়ে নেব, আর ব্রেডের উপর মালাইটা নিয়ে একটা চামচ বা নাইফ দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। তারপর একইভাবে 2 হাত দিয়ে রোল করে নেব। একইভাবে সবগুলো ব্রেড রোল করে নেব। সবগুলো রোল করে নিলাম। এখন যে দুধের মালাইটা বানিয়ে রেখেছি ওটা উপর দিয়ে দিয়ে দেব। এই মালাই হালকা একটু গরম থাকতে থাকতে দিতে হবে। খুব বেশি গরম বা খুব ঠান্ডা হলে কিন্তু ভালো হবে না। হাতায় করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে আরও একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আধ ঘন্টা মতো এইভাবে রেখে দেব। ব্রেডগুলো মালাইটা শুষে নেওয়ার পর খেতে বেশি ভালো লাগে। কতটা সফট হয়েছে আর ভিতরটা পুরো পুড়ে ভরা, ভীষণ ভালো হয়েছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।